হ্যালো প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ভিভো y20। এটার সমস্যা হচ্ছে ডিসপ্লেতে কোনো লাইট আসে না। ফলে আমি একটা নতুন ডিসপ্লে দিয়েও চেক দিয়েছি, তারপরও এটাতে কোনো লাইট আসে না। তো চলুন এই লাইট সেকশনটি দেখি। লাইট সেকশনটির কোনো ডায়োড শর্ট হয়ে গেছে বা কোনো কয়েল পুড়ে গেছে না কি সমস্যা দেখি। প্রথম অবস্থায় মাপ দিব কোনো জায়গায় শর্ট আছে কি না। ও এই যে ডায়োডের শর্ট দেখা যাচ্ছে, এখানে শর্ট দেখা যাচ্ছে। গ্রাউন্ডিংয়ে পজিটিভ লাইনটা নেবেন আর এই নেগেটিভ লাইনটি এভাবে মাপ দিতে হবে, তাহলে শর্ট ধরা পড়বে। এই দিকেও মাপ উঠতেছে এবং উল্টা দিকেও মাপ উঠতেছে। তো দেখি ডায়েটগুলো উঠাই দেখি শর্ট যায় কি না। তো মূলত এগুলো বিশেষ করে শর্ট হয়। লাইট আইসিটি খুব কম নষ্ট হয়, বিশেষ করে দেখা যায় হয় কয়েল কাটে যায় বা আপনার এই ডায়েটগুলো শর্ট হয়। তো এখানে দুইটা ডায়েটে একই মাপ দেখাইছে। এখন কোন ডায়েটটি শর্ট এটা 100% শিওর হতে পারতেছি না, ওই জন্য দুইটা ডায়েটই আমি উঠাবো। দুইটা ডায়েট উঠানোর পর দেখবো যে শর্ট আছে কিনা বা কোন ডায়েটটি শর্ট। তো দেখি ডায়েটটি উঠাই। তো বন্ধুরা, ডায়েটটি উঠাচ্ছি। এই দুই দিকে একটু আলোক করে দিব, দুই দিকে একটু উঠাই দিব। উঠাই দিয়ে ডায়েটটি মাপে দেখবো যে কোনটি শর্ট হয়ে গেছে। একটি উঠালাম আর একটু উঠাচ্ছি। হ্যাঁ, দুইটি ডায়েটই আমি এক সাইড করে উঠাই দিলাম, দিয়ে আগে মাপ দিয়ে দেখবো যে কোন ডায়েটটি শর্ট হয়ে গেছে। দুইটাই উঠাবো না, যে কোনো একটি মাপ দিয়ে বাইর করবো। তো আবারও সেই একই সিস্টেমে মাপ দিব। হ্যাঁ, এই যে এবার শর্ট গেছে, এই দিকে মাপ উঠতেছে কিন্তু এই দিকে এবারে মাপ উঠতেছে না। এবারে ঠিক আছে, তার মানে এখানে এই ডায়েটটি শর্ট আছে। এই দেখেন এইদিকে মাপ উঠতেছে কিন্তু এইদিকে মাপ উঠতেছে, এইদিকেও মাপ উঠতেছে কিন্তু এইদিকে মাপ উঠতেছে না। তখন দেখছিলাম ডায়েটটি উঠানোর আগে ওই দিকেও মাপ উঠতে এইদিকেও মাপ উঠতে, এখন ওই দিকে মাপ ওঠে না আর এই দিকে ওঠে, তার মানে শর্ট ছেড়ে গেছে। ওই যে এই ডায়েটটি শর্ট হয়ে গেছে, এই ডায়েটটি আমি এখন উঠাবো। উঠাই ডায়েটটি রিমুভ করব। রিমুভ করার পর একটি ডায়েট লাগাই দিব, ডায়েটটি রিপ্লেস করি। তো ডায়েটটি নতুন এগুলো বিশেষ করে পাওয়া যায় না, বিশেষ করে এগুলো বোর্ড থেকে কালেকশন করতে হয়। তো আমি আরেকটা বোর্ড থেকে উঠাইলাম, উঠায় এটাতে লাগাই দেখি কি রেজাল্ট আসে। তো আপাতত কিন্তু শর্ট নেই, এই ডায়েটটি ওঠানোর পর শর্ট নেই, কারণ ডায়েটটি শর্ট হয়ে গেছিলো। ডায়েটটি ওঠানোর পর শর্ট ছেড়ে গেছে আর শর্ট নেই। ডায়েটটি লাগাই দেওয়ার পর ফোনটি আবার রানিং করে দেখি যে লাইট আসে কি না। তো সরি ভিউয়ার্স, আপনাদের একটি জিনিস আমার বলতে দেখাতে আমার নেই, সরি, দুঃখিত। এই ডায়েটটি শর্ট হওয়ার ফলে এই কয়েলটিও কেটে গেছে। তো আমি আপনাদেরকে কয়েলটি উঠানো বা কয়েলটি করার জন্য, মাপ দেওয়ার জন্য আপনাদেরকে ভিডিওটি দেখাতে পারি না, আমি দুঃখিত। তো আমি কয়েলটি চেঞ্জ করতেছি। আরেকটি ওই কয়েলটি কেটে গেছে, কয়েলটি মাপ দিয়ে দেখলাম যে কেটে গেছে, ওটা উঠাই ফালাই দিছি, দিয়ে আরেকটি কয়েল লাগাচ্ছি। কয়েলটি লাগানো হয়ে গেল। তো এখন এটি বোর্ডটি একটু ঠান্ডা করে নিব। তো প্রত্যেকটা বোর্ডই হিট দেওয়ার পর বা গরম অবস্থায় ফোনটি চালু করার কোনো নিয়ম নেই। প্রথম অবস্থায় বোর্ডটাকে ঠান্ডা করতে হবে, তারপরে ফোনটি চালু করার করতে হবে। দেখি আগে আমি লাইনগুলো আগে লাগাই নেই, ফোনটি ফিটিং দেই। তো ফোনটি পাওয়ার লাইনের সাইডে একটি স্ক্রু আছে, স্ক্রুটি লাগাইনি, তাহলে আমাদের পাওয়ার বাটনটি পাঞ্চ করতে সুবিধা হবে একটু, ওই জন্য স্ক্রুটি আগে লাগাই নিচ্ছি। তো
স্ক্রুটি লাগানোর পর আদার্স ডিসপ্লে লাইন এবং আপনার লজিকের রেবন ব্যাটারি এগুলো লাগানোর পর তারপর ফোনটি রানিং করে দেখব। ডিসপ্লে লাইনটি লাগাই, এবারে লজিকের লাইনটি লাগাই। তো ভিউয়ার্স আগে এটি মাপ দিয়ে দেখবো ভোল্টেজ আছে কিনা। হ্যাঁ, এবার ভোল্টেজ আসছে। তখন প্রথম অবস্থায় কিন্তু ভোল্টেজ ছিল না, কারণ শর্ট ছিল, শর্টের কারণে কয়েলটি কেটে গেছিলো, তারপরে ভোল্টেজ আসছিল না। এখন ভোল্টেজ আসছে, সেই হিসাবে ইনশাল্লাহ আশা করা যায় যে লাইট আসবে। তো ফোনটি রানিং করি, দেখি কী রেজাল্ট আসে। তো সরি, ফোনটি রানিং হলো না, দুঃখিত, ব্যাটারি লাইনটি খুলে গেছে, সরি। তো ব্যাটারি লাইনটি লাগাই দিয়ে আবারও ফোনটি রানিং করার চেষ্টা করি। তো দেখি কী রেজাল্ট আসে। আলহামদুলিল্লাহ লাইট চলে আসছে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও পাবেন। আশা রাখি আরও অনেক ভিডিও পাবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।